আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ قال النبي صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء صدق محترم আজকের এই সভার সম্মানিত সভাপতি হযরত আমির শরীয়ত দামাত বারকাতুহু, উপস্থিত সুধীবৃন্দ, আমাকে বলা হয়েছে মানব সেবা বা ইসলামের সেবার বিষয়ে কিছু বলার জন্য। মোহতারাম হাজিরিন, 70-এর দশকে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমারতে শরিয়া এবং নদওয়াতুত তামির নামে সংগঠন তৈরি করে এই উত্তর পূর্ব ভারতের মধ্যে মানুষের সেবার যে নিদর্শন রেখেছেন তা আজ আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে অতুলনীয়। হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহি তাআলা আলাইহির অশেষ প্রচেষ্টার বিনিময়ে এই উত্তর পূর্ব ভারতের মধ্যে অতি সামান্য সময়ের ভিতরে, অতি সামান্য দিনের ভিতরে মানুষকে আল্লাহর সঙ্গে সম্মিলিত করার যে প্রচেষ্টা, ইহাই প্রথম হলো মানব সেবা। ইসলামে মানব সেবা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচিত করা, দিনের সঙ্গে পরিচিত করা, মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গঠন করা, ইহাই ছিল প্রথম কর্ম। অতঃপর হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমারতে শরিয়া গঠন করত, বাইতুল মাল প্রতিষ্ঠা করে এই উত্তর পূর্ব ভারতের অনেক ধনী ধনী মানুষের হাতে বাইতুল মালের রিসিট বই তুলে দিয়ে বলেছিলেন, তুমি যত বড় ধনী হও, তুমি ধনীর বাড়িতে গিয়ে কালেকশন করে গরিব অসহায়দেরকে সাহায্য করো। এটাই ছিল ইমারতে শরিয়া এবং নদওয়াতুত তামিরের অন্যতম একটি মানব সেবা। সুধীবৃন্দ, পরবর্তীতে হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির সময়ে মানব সেবাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য নদওয়া ওয়েলফেয়ার সোসাইটি নামে আলাদা একটি সোসাইটি তৈরি করে দেওয়া হয়েছিল, যে সোসাইটির মাধ্যমে এখনো আমাদের সম্মুখে আমরা কর্ম করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিচালনা করছি, অনেক সময় আমরা মানুষকে বিনামূল্যে আপনার হুইল চেয়ার দান করছি, আরো অনেক কর্ম আমরা হাতে নিয়েছি। আজকের এই সভায় আপনাদের সবাইকে আমাদের এই নদওয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আহ্বান জানাই, আমরা যারা অন্তত ধনী আছি, আমরা আমাদের সেবার জন্য আমরা মানুষকে সাহায্য করার প্রয়োজন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি এই পৃথিবীবাসীকে যদি সাহায্য করো, উপরওয়ালা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে সাহায্য করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।